নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগ তনিমাস ব্লগে। গরম যখন প্রচণ্ড বেশি পড়ে, একমাত্র এই জিনিসটাকে দেখেই প্রচণ্ড পরিমাণে মনে আনন্দ লাগে। তো আজকে আমরা বানাবো এই আমটা দিয়েই একটা ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন শুরু করা যাক। তো যতক্ষণ আমি এই আমের খোসাটা ছাড়াচ্ছি, ততক্ষণ আমাদের ছোট্ট সোনা আপনাদেরকে একটা গান করে শোনাচ্ছে। से लम्हों को आस तेरी जख्म लो कोई प्यास तेरी हर धड़कन को तलाश तेरी तेरा मिलता नहीं है पता चारों है जम से गई वक्त थम सा गया टूटे ख्वाबों की मंजिल में जहाँ से दिया। থ্যাংক ইউ গাইস। কেমন করলাম আমি গানটা সেটা কিন্তু তোমরা বলো। তো এখানে মারও কিন্তু এখানে আমটা ছেলা হয়ে গেছে। আম আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো আলাদা করে দিচ্ছি। এবার এটাকে আমরা মিক্সিতে এটাকে কিছুটা করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক আছে? তো আমরা ব্যবহার করছি এই কয়েকটা জিনিস। এখানে একটু দুধ নেব, পুরো দুধটা নেব না, অল্প একটু দুধ নেব। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, আর এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো। তো এগুলো সবগুলোকে আমরা মিক্সিতে একটা গ্রাইন্ড করব। চলুন গ্রাইন্ড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা স্মুথ পেস্ট তৈরি হলো। এটা হচ্ছে আমার মিক্সার জার, এটা একটু ছোট জার। তো আমি এর ভিতরেই এতটা পুরো এক বাটি ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফ্রেশ ক্রিমটা একটু লেগে রয়েছে, একটুখানি ভালো করে নিয়ে নিই। এবার এর ভিতরে আমি মিশিয়ে দেব এই আমটা। একটুখানি আম আমি রেখে দিয়েছি, পরে একটু টুকরো টুকরো করে উপরে ছড়িয়ে দেব, তো মুখে আসলে বেশ ভালোই লাগে। তো চলুন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি, পরে প্রয়োজন হলে আমি দুধটা ইউজ করব। কতটা লিকুইড হয় দেখা যাক আগে। তো চলুন এটা মিক্সি করে নিই, এটাতে মিক্স করে নিচ্ছি। তো এখানে মাম্মা এই বাটিটাতে ঢেলে দিয়েছে। বাকিটুকুনি আর একবার দুটো ব্যাচে করছি, কারণ এটা আমার অনেকটা বড়, মানে কোয়ান্টিটি বেশি, জারটা ছোট, তাই জন্য। ঠিক আছে, তো চলুন এটাকেও একবার করে নিই। এটা স্টপ কর। এটা হচ্ছে সমস্ত এবার সমস্ত মিক্সচারগুলো আমি মিশিয়ে নিলাম। এটা বাকি পড়ে থাকা দুধ আর ক্রিমের মিক্সচার। এটা হচ্ছে ম্যাঙ্গো পিউরিটা, আর এটা হচ্ছে চিনিটাকেও আমি ম্যাঙ্গোর সাথে গুলে নিয়ে নিয়েছি। আচ্ছা, এগুলো টোটালটাই মিক্স করে নিয়ে তারপরে ফিরে আসছি। সব থেকে ভালো লাগে আমার এই মিক্সিংটা। আচ্ছা, এখানটাতে কি হলো, আমি পুরোটা ভালো করে মেশাবো না, একটু এই লেয়ারটা রাখতে দেবো, ঠিক আছে? তো আর আমি এর সঙ্গে আরেকটু ক্রিম অ্যাড করব, যাতে এই লেয়ারটা আরেকটু সুন্দর হয়। তো বন্ধুরা, আমরা এইভাবে আনইভেনলি জিনিসটাকে মিশিয়ে নিয়েছি, করে নিয়েছি। এবার দেখা যাক, আমরা এটাকে ভালো করে আমরা জমানোর চেষ্টা করছি, এবং জমাবো আমরা। সেদিনকার একটা এই মোলটা কিনে এনেছিলাম, আমরা এই মোলটা কিনে এনেছিলাম, ওইটা শ্যামবাজারে থেকে কিনে এনেছিলাম। আর তোমাদেরকে অবশ্যই আমরা শ্যামবাজারের ওই শপিংয়ের ওই ব্লগটাতে দেখিয়েওছিলাম। আর যারা এখনও ওই ব্লগটা দেখোনি, তারা প্লিজ গিয়ে আমাদের চ্যানেলে গিয়ে ওই ব্লগটা দেখতে পারবে, ব্লগটা দেখো। হ্যাঁ, আর মামা প্লিজ আমি এইটা মোলটা ঢালতে পারি? ঢালতে পারি। ঠিক আছে। তো এখন আমাদের এটা সাজানোর পালা। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো চাংস। সবকটাতে একটু একটু করে ম্যাঙ্গো চাংস দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু তোমাদেরকে পরে টেস্টও করে বলবো কেমন হবে খেতে। তো এখানে একটু একটু করে সব জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো চাংস। সো ম্যাঙ্গো চাংস এখানে সব কিছুতে দিয়ে দিচ্ছি আমি, আর একটু বেঁচে ছিল এই জন্য আমি আরও দিয়ে দিচ্ছি। তো সেট করে নিচ্ছি আমি নিচের দিকে ভালোভাবে। তো এখানে ম্যাঙ্গো চাংস দিয়ে দিচ্ছি আমি, আর সেট করে নিচ্ছি। আর এবার আমরা দেব পেস্টটা এটার উপরে পুরো ঢেলে দেব। আস্তে আস্তে ঢালিস কিন্তু। হ্যাঁ মাম্মা তুমিই ঢেলে দাও। তো মাম্মা এখানে আমার চামচ দিয়ে করছে। মাম্মা বাটিটা একটু সরাও, দেখাতে পাচ্ছি না। তো মাম্মা একটা কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে। খুব মজা আসবে কিন্তু এই আইসক্রিমটা খেতে। যে কোনো জিনিস নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা হয়, তাই না বন্ধুরা? এই জিনিসটা আমরা দোকান থেকে কিনতাম, কিন্তু এর সঙ্গে কিন্তু সেই ভালোবাসাটা থাকতো না, আর হোমমেড মজাটা আসতো না। আমরা একটা মজার সাথে এটা বানাচ্ছি আর ওই মজাটা আসতো না। আর এটা আপনার বাচ্চার সঙ্গে কিছুটা সময় কাটানো হয়ে গেল। বাচ্চারা কিন্তু কেক, আইসক্রিম, এগুলো বিস্কুট এগুলো বানাতে ভীষণ পছন্দও করে। মাম্মা এই মিডলটা দিয়ে দাও। ভরে গেছে পুরো। বেশি ভরলে আবার অসুবিধা। হ্যাঁ স্টিক্স ঢোকালে গেলে অসুবিধা হবে। তো এই জায়গাটা আমরা মুছে পরিষ্কার করে নিই। গার্নিশিংটা করছে আমাদের ছোট্ট খুদে সোনা। সো এবার আমি দিচ্ছি আলমন্ড। একটুখানি মাম্মা একটু আলমন্ড এরকম ভাবে কেটে নিয়েছিল, মানে আমানি করে নিয়েছিল। কারণ এগুলো সবই যাবে আমাদের আইসক্রিমে। আইসক্রিমটা কে পাবে সবার প্রথম? রাধারানী। গোবিন্দ রাধারানী পাবে। তো বন্ধুরা আমাদের আইসক্রিমটা মোটামুটি হয়ে গেছে সেট, আর এর থেকে বেশি অপেক্ষা আমার ছোট্ট সোনা করতে রাজি নয়। তো আমাদের আইসক্রিম সেট হয়ে গেছে, কি মজা। তো চলুন এবার আমরা পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব। আইসক্রিম বিক্রি করতে যাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি আইসক্রিম নেবেন ম্যাডাম? হ্যাঁ আইসক্রিম নেব। ঠিক আছে, আগে গোবিন্দকে ভোগ দিই, তারপরে আপনাকে দিয়ে দেবো। ব্যাস আমার ছোট্ট সোনা আইসক্রিম বিক্রি করতে বেরিয়েছে। আরে খাবি না বিক্রি করবি? বিক্রি করবি। আচ্ছা মাম্মা বের করে দাও। আচ্ছা বের করে দিচ্ছি। তো চলুন এবার আইসক্রিমটা বের করে আমরা টেস্ট করে বলি কেমন হয়েছে। তো বন্ধুরা আমাদের তো আইসক্রিম তৈরি হয়ে গেছে, আর আমরা ভীষণভাবে সুন্দরভাবে মানে ভীষণ আনন্দের সাথে আইসক্রিম এনজয় করেছি। আর আপনারা ওই গরমে অবশ্যই আইসক্রিম আমার মনে হয় আপনারা কম বেশি সকলেই ট্রাই করেছেন, বা যাদের মনে করছেন যে ট্রাই করবেন তারা দেরি না করে ট্রাই করেন। সত্যি নিজের হাতে তৈরি যে কোনো জিনিসের স্বাদ বাজারের কেনা যে কোনো জিনিস থেকে শতগুণ মজা বেশি খেতে অনেক শতগুণে বাড়িয়ে দেয়। তো আমরা তো এনজয় করছি, আপনারাও এনজয় করেন, আর আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থাকেন। আমাদের পরিবার বেশ অনেকটাই বেড়ে গেছে, 287 জনের পরিবার হয়েছে। আশা করি ভগবানের ইচ্ছা থাকলে এটা খুব তাড়াতাড়ি 500 জনের পরিবারে পরিণত হয়ে যাবে। আপনারা সকলেই পাশে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত আর থাকবেন। বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমরা কিন্তু একটা নিউ ফেসবুকের একটা পেজও খুলেছি, তানমাস ব্লগ। তোমরা যেরকম আমাদেরকে ইউটিউবে এরকমভাবে সাপোর্ট করছো, সেরকমভাবে প্লিজ আমাদেরকে ফেসবুকে এরকমভাবেই সাপোর্ট করো। ফেসবুকে আমাদেরকে প্লিজ ফলো করো প্লিজ। আমরা নতুন একটা পেজ খুলেছি সেটার জন্য। তো তোমরা এক্ষুনি যাও ফেসবুকে, আর ওইখানে সার্চ করো তানিমাস ব্লগ, আর ওইখানে আমাদেরকে প্লিজ ফলো করো। তোমরা নিজে আমাদের ওইখানে আমরা মানে যেই নতুন ভিডিওসগুলো আমরা ওইখানে দিই,
সেগুলো আমরা ওইখানে পাঠিয়ে দিই। তোমরা ইনফরমেশন মানে নোটিফিকেশন পেয়ে যাবে যে আমরা কি মানে দিয়েছি, কোন নতুন ভিডিওটা দিয়েছি। তো এরকমভাবে আমাদেরকে প্লিজ সাপোর্ট করতে থাকো আর তোমাদের ভালোবাসাটা দিতে থাকো। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থেকো।